মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 9:30। তো আজকে একটু দেরি হয়ে গেল, তার কারণ আজকে আমার মেয়েটা না খুব সকালবেলা উঠে পড়েছে, তা ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেই জন্য আপনাদের সাথে কথা বলাটার হয়ে ওঠেনি। তা ওকে খাইয়ে টাইয়ে নিজেও খেয়ে দে এখন একটু সময় পেলাম, তো সেই জন্য মনে হলো এখন ভিডিওটা শুরু করি। তো চলুন ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। আর এই যে একজন ঘরে শুয়েছিল, কি করবে, কোনো কাজ নেই, আমার আওয়াজ শুনে চটপট সেখান থেকে দৌড়ে চলে এসছে। কি করছিলে? এখানে তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো? আচ্ছা শুয়ে পড়ো তাড়াতাড়ি শুয়ে পড়ো। এই যে শুয়ে পড়েছে। আসলে ঠান্ডাটা তো একদমই কমে গেছে, তবুও মানে শোয়ার সময় একটু একটু এসব লাগছে, এখনো মোটা কম্বলটা আমার তুলে পারিনি। তো এই যে দেখুন এমনি শুয়ে রয়েছে। আর এখন আমি যাব রান্নাঘরে। আর এই যে আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য আলুর দম রান্না করব। তার জন্য আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে। তুমি এসে গেছো? আচ্ছা, তাহলে তুমি কি কাজ করবে? তো যেটা বলছিলাম, এই আলুগুলোকে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার এটাকে রান্না করব পালং শাক। তো পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি, দেব বড়ি আর পালং শাকের যা যা সবজি লাগে সেসব কেটেছি। তুমি এসে গেছো আবার? আচ্ছা ঠিক আছে। আলুর দম আজকে এই মশলাটা দেব। তো আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, জাস্ট এই মশলাটা আমি এনেছি, তো এটা দিয়ে কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আর এই যে এখানে পালং শাকের জন্য সমস্ত সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি। সাদা তেলে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর সবজি নিয়েছি আলু, শিম, ওলকপি, আর এখানে নিয়েছি আমি একটু শিমের বীজ। আমি বিয়ের আগে কখনো বাপের বাড়িতে শিমের বীজ এভাবে আলাদা করে খাইনি। তো দুর্গাপুরে এসেই দেখলাম এখানে এটা পাওয়া যায়, তো তরকারিতে খেতে খুবই ভালো লাগে। তো পালং শাকটা হয়ে গেছে, আর এখন আমি আলুর দমটা রান্না করে নেব। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কীভাবে বানাই। সর্ষের তেলে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো আমি গোটায় রেখেছি, কাটিনি। শীতের এই ছোট নতুন আলুর দমটা গোটা গোটা আলু দিয়ে খেতেই খুবই ভালো লাগে। তো আলুগুলো ভাজার সময় দিয়ে দিলাম হলুদ, আর ছাড়িয়ে রাখা মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এবারে ওই যে আলুর দম মশলাটা দিয়ে দিলাম, সেটার থেকে 1.5 চামচ মতন দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো বলে রাখি এই মশলাটা না একটু ঝাল ধরনের, তো রান্নায় লঙ্কার ব্যবহারটা একটু বুঝে শুনে করবেন এই মশলাটা আলুর দমে দিলে পরে। তার কারণ আমার রান্নাটা একটু ঝাল হয়ে গেছিলো। এখন দিয়ে দিলাম একটু চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার সমস্তটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা দিয়ে কষানোর সময় এটা দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম, আমি জলে গুলে নিয়েছিলাম। এখানে ফ্রেশ ক্রিমের বদলে আপনারা বেশ ঘন দুধও দিতে পারেন, রান্নার টেস্টটা ভালো আসবে। আমার কাছে ঘন দুধ ছিল না, তো সেই জন্য আমি একটু ফ্রেশ ক্রিম জলে গুলে এখানে দিয়ে দিলাম, তাতে স্বাদটা খুব ভালো আসে। তো এবার আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবার পর রান্নার রঙটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল, তো সেই জন্য আমি আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তার কারণ লাল লঙ্কার গুঁড়ো দিলে রান্নাটা আরও ঝাল হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে পারবো না। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে রঙটা একটু ভালো আসে। তো সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে আলুর দমটা রকবক করে ফুটে উঠেছে, এরপরে নামিয়ে নেব। আর এই যে দেখুন একটু ঘি আর গরম মশলা দিয়ে আলুর দমটা আমি নামিয়ে নিয়েছি। তার কারণ আর দেখাতে পারলাম না, কারণ মেয়েটা খুবই জ্বালাচ্ছিল। আর এই যে দেখুন ওনাকে এখন একটু কলা খাওয়াতে হবে, দেখা যাক কতটা কি খায়। যেহেতু ছোট্ট একটা কলা, সেই জন্য এই কটা পিস।
কেন তুমি একা একা খেয়ে দেখাও তো, পারো তো খেতে। খাও খাও খাও। কত নকশা হবে এখনই কলাটা খাওয়া নিয়ে। আর এবারে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখুন, এই এতগুলো লঙ্কা আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে। তো এত লঙ্কা বাইরে থাকলে পরে তো শুকিয়ে যায়, নয়তো পচে যায়। তো আমি কি করি, লঙ্কাগুলো ডাঁটিটা ছাড়িয়ে এই প্লাস্টিকের বাক্সে ভরে ফ্রিজে রেখে দিই। তাতে কি হয়, লঙ্কাগুলো বেশ 10-15 দিন পর্যন্ত এরকম তাজা থাকে। তো আপনারাও এটা করে দেখতে পারেন। কি হচ্ছে এটা? ওরে বাবা, সবাই ভয় পেয়ে যাবে তো এরকম দেখে, বাবারি। তো বন্ধুরা, অনেকক্ষণ বাই চলে এলাম, এখন প্রায় দুপুর 2:10 হয়ে গেছে। তো স্নান টান করে একদম খাওয়া দাওয়া করে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটায় লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা বলো মাম্মা।